সন্তানকে নিয়ে আজে বাজে মন্তব্য করায় গোপী বাহু খ্যাত অ্যাক্ট্রেস ডেভলিনা ধুয়ে দিল সবাইকে। অ্যান্ড ইন্ডিয়ান পুলিশ থানায় কেন নিয়ে গেল টিকটকার নয়েল রবিনসনকে। আরও থাকছে সাইয়ারা নায়িকা অ্যাক্টিং শিখেছে আনান্যা পান্ডের কাছ থেকে। অ্যান্ড ফাইনালি থাকছে উর্বশীর লাখ লাখ টাকার সোনা গহনা কি হারিয়ে গেল। প্রথমে আসি ডেভলিনার কাছে। গোপীবাহু খ্যাত ডেভলিনা এখন অভিনয় থেকে দূরে আছেন এবং নিজের সন্তানকে সময় দিচ্ছেন এবং খুশি মনে সন্তানের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত শেয়ারও করছিলেন। কিন্তু তার আসলে ধারণা ছিল না এই সোশ্যাল মিডিয়াতে কত নিচু মানসিকতার লোকজনের আনাগোনা আছে। 7 মাসের এই ছেলেকে দেখে অনেকে এমন সব কথা বলছে যেগুলো আসলে বলার মতো না। যেমন কেউ বলছে কালো টিপ একে পড়ানোর দরকার নেই, আবার কেউ লিখেছে যার সন্তান তাকে ফেরত দিয়ে আসো। তবে ডেভলিনা এইসব মেন্টালিটির মানুষদের উচিত জবাব দিয়েছে। যারা যারা এমন উল্টাপাল্টা কথা বলেছে তাদের প্রত্যেকের আইডি ধরে ধরে এক্সপোজ করে ডেভলিনা একদম উচিত জবাব দিয়েছিল ইনস্টাগ্রাম পোস্টে। ইনফ্যাক্ট তার এই কাজকে সাপোর্ট করেছে সবাই, যদিও যারা এই সমস্ত কমেন্ট করেছে তাদেরকে নিয়ে আসলে কিছু বলা মানে সময় নষ্ট করা, কারণ এদের মেন্টালিটি এই সমস্ত কটু কথায় মোটেও চেঞ্জ হবে না। একমাত্র উত্তম মাধ্যমই তাদের আসল প্রতিকার। এবার আসি আনান্যা পান্ডের কাছে। সাইয়ারা নায়িকা আনিত পাড্ডার অ্যাক্টিং নিয়ে যেখানে জয় জয়কার, সেখানে এখন সামনে এলো তার অ্যাক্টিং গুরু ছিল আনান্যা পান্ডে। না মানে একটা ভিডিও ভাইরাল হয় যেটা দেখে সবাই ব্যাপক মজা নিচ্ছে। हमारा पहला शो है, देखना मत भूलिएगा, प्राइम पे। ये शादी का इनवाइट है। অ্যাকচুয়ালি এইটা একটা প্রমোশনাল ভিডিও ছিল আনিতের প্রথম ওটিটি কন্টেন্টের জন্য, যেখানে আনিতকে অ্যাক্টিং শিখাচ্ছিল আনান্যা। এন্ড এই ভিডিও এখন ভাইরাল হলে অনেকে মজা নিয়ে বলছে যদি গুরু হয় আনান্যা পান্ডে তাহলে আনিতের ক্যারিয়ার ডেঞ্জারের মধ্যে আছে। যাই হোক আপুরা, আপনাদের ভিতরে যদি থাকে কনফিডেন্ট এন্ড সেলিব্রিটিদের বিভিন্ন ইন্টারভিউ নিতে যদি হন এক্সাইটেড, দেন স্টার গল্পের ফিমেল ইভেন্ট প্রেজেন্টার পজিশনে এখনই অ্যাপ্লাই করুন। এবার আসি উর্বশীর কাছে। আহারে কি হয়ে গেল রে ভাই উর্বশীর। বেচারি লন্ডন এয়ারপোর্টে কোটি টাকা হারিয়ে দিয়ে এসেছে। রিসেন্টলি সে ইনস্টাগ্রাম পোস্টে একদম কলিজা কাঁপানো কথা শেয়ার করে। সে জানায় তার লাক্সারি ডিওর ব্র্যান্ডের ব্যাগেজ আর খুঁজে পাচ্ছে না, প্লাস ওখানে নাকি 70 লাখ রুপির সোনা গহনা ছিল। এন্ড কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখতে বলছে। বাপ রে বাপ, ডিওরের লাক্সারি ব্যাগেজের দামই তো কমপক্ষে 3 লাখ টাকার উপর, তার উপর আবার 70 লাখ রুপির গহনা গেছে। উর্বশীর মাথা কেমনে ঠিক আছে কে জানে, বাট প্রশ্ন হলো এত টাকার গহনা নিয়ে ঘুরে বেড়ানোর কি দরকার রে ভাই। যদিও উর্বশীকে ইন্ডিয়ান এয়ারপোর্টে চিল লাগছে দেখে লাবুবু ফোন কভার শো অফ করে বেড়াচ্ছে। ফাইনালে আসি নোয়েল রবিনসনের কাছে। এই টিকটকার তো বাংলাদেশও কয়েকদিন আগে কন্টেন্ট বানিয়ে গিয়েছিল। সে তো ডান্স করতে করতে পুলিশদের সাথেও মজা নেয়, বাট এইবার ইন্ডিয়াতে ভালোই ধরা খেয়েছে সে। মানে বেঙ্গালুরুর রাস্তায় ভিডিও করতে গিয়ে অনেক বেশি লোক জড়ো করে ফেলে এন্ড বিনা অনুমতিতে এমন একটা পাবলিক স্টান্ট দেখানোর কারণে পুলিশ এসে তাকে গাড়িতে তুলে নেয় এন্ড 15 মিনিট থানায় রেখে জরিমানা করে ছেড়ে দেয়। যদিও সেই ঘটনা নিয়ে কোনো কিছু মনে করে নেই, বরং সে বলে এরকম ঘটনা যে কোনো দেশেই ঘটতে পারে তার সাথে, খালি জেলের ভিতরে না ঢুকলেই হইল।